আসসালামু আলাইকুম, আজমা কিচেনে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সিম আর নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল। একদম সহজে কিভাবে রান্না করলে খেতে অনেক টেস্ট হয় সবই থাকবে আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সাথে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিলাম 250 গ্রাম সিম। সিমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি নিলাম বিচিওয়ালা সিম, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় দানাওয়ালা সই। এই সিমের সাথে আমি কিছু নতুন আলু দিব। এখানে আমি 2 থেকে 3টি নতুন আলু নিয়ে নিলাম আর আলুগুলোকে এইভাবে টুকরো করে নিলাম। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। যে কোনো তরকারির সাথে নতুন আলুর টেস্ট দারুণ আসে। এখন আমি এখানে নিয়ে নিলাম 1/2 কিলোর থেকে বেশি একটি শোল মাছ, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হইল মাছ। মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাছটাকে এইভাবে আমি পিস করে নিলাম। এখন মাছের পিসগুলোকে আমি ম্যারিনেট করে নিব। প্রথমে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা হয়ে গেলে 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দিব। এর জন্য একটি মশলার পেস্ট বানিয়ে নিব। প্রথমে নিয়ে নিব 3টি ছোট শুকনো মরিচ, 3টি কাঁচা মরিচ, 5টি রসুনের টুকরো, দিব 1 চা চামচ গোটা জিরা। এখন অল্প পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর একটি পেস্ট বানিয়ে নিব। একটি প্যানের মধ্যে দিয়ে দিব 15 থেকে 20 স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব সবগুলো মাছের পিস। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ি রাবড়া। 3 থেকে 4 মিনিট পরে সবগুলো মাছ উল্টে দিব। তেমনি তোমার নিবিড় চলা। একইভাবে আমি মাছের ওপর পিঠটাও ভেজে নিব। এখন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে, এখন আমি উঠিয়ে নিব। একই তেলে দিয়ে দিব সিমগুলোকে আমি ভালো করে ভেজে নিব। সাথে দিব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ। 1 থেকে 2 মিনিট সিমগুলোকে আমি ভালো করে ভেজে নিব। গুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন আমি সিমগুলোকে উঠিয়ে নিব। একই তেলে আমি আলুগুলোকে ভেজে নিব। সাথে দিব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া। 1 থেকে 2 মিনিট আমি ভালো করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এখন আমরা চলে যাব মূল রান্নায়। একটি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 10 থেকে 12 স্পুনের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব মশলার পেস্ট। এখন মশলার পেস্টকেও ভেজে নিব। অল্প পরিমাণে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। সাথে দিব অল্প পরিমাণে পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। সাথে দিয়ে দিব 1 চামচ লবণ। মশলা থেকে যখন তেলটা বেশি উঠবে তখন দিয়ে দেবো সবগুলো আলুগুলো দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট পরে দিয়ে দেবো ভাজা সিমগুলো দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আবারও দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে যখন ঝোলটা ফুটে উঠবে তখন দিয়ে দেবো সবগুলো মাছগুলো দেওয়া হয়ে গেলে সাথে দিয়ে দেবো আবারও গরম পানি। গরম পানি দেওয়া হয়ে গেলে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নিব। 3 থেকে 4 মিনিট পরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, যা আমাদের আঞ্চলিক ভাষা বলা হয় হজের পাতা। সিম দিয়ে শোল মাছের ঝোল খেতে অনেক মজা, না খেলে বুঝবেন না। এই সিজনে এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।